আমাদের সমাজের অনেকেই টিকটকের দিকে ঝুঁকে যাচ্ছে। টিকটক রাতারাতি সেলিব্রিটি হওয়ার একটি সহজ মাধ্যম এবং উপায়। আসলে দেখুন, এর মাধ্যমে অনেকগুলো ক্ষতি সাধিত হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে যে এই টিকটকের সাথে জড়িত, সে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে যাচ্ছে। একইভাবে এই টিকটকের মাধ্যমে দেখা যায় কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করতেছে, কাউকে নিয়ে ট্রল করতেছে। এই কাজগুলো সম্পূর্ণভাবে হারাম, নাজায়েজ। কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, কাউকে নিয়ে মজা করা, এবং কখনো কখনো দেখা যায় ইসলামের বিধানকে নিয়েও হাসি মজাকের বস্তু বানিয়ে নিচ্ছে। অথচ এই কাজের মাধ্যমে মনে হতে পারে যে হাসি মজাক বা একটু ফুর্তি করলাম, কিন্তু না, আপনি গভীরভাবে একটু খেয়াল করলে দেখবেন হাদিস শরীফে আসছে, কেউ যদি একটি ভালো কাজের সূচনা করে, যতদিন ভালো কাজ চলতে থাকবে এর সব সে পাইতে থাকবে। একইভাবে মন্দ কাজের সূচনা যদি কেউ করে, যতদিন এই মন্দ কাজ চলবে তার আমল নামায় গুনাহ যোগ হইতে থাকবে। তো যারা বিভিন্ন টিকটক করে এবং বিভিন্ন গানের অংশ, বিভিন্ন ধরনের কাজ করে, তো দেখা যায় এই লোকগুলো তো হারাম কাজ হচ্ছেই, কবিরা গুনাহ হচ্ছেই, এমনকি মৃত্যুর পরেও নাউজুবিল্লাহ তাদের আমল নামায় কবিরা গুনাহ যোগ হইতে থাকবে। যতদিন পর্যন্ত মানুষ এই টিকটক দেখবে, এর দ্বারা খারাপ জিনিস শিখবে, ততদিন পর্যন্ত সে গুনাহগার হতেই থাকবে। এবং আরেকটা বিষয় দেখেন, অনেক সময় দেখা যায় নিজের স্ত্রী বা নিজের বোন বা কাছের মানুষ যাদের পর্দা করাটা জরুরি, আমি যে তাকে এইভাবে কোটি কোটি মানুষের সামনে, পুরা পৃথিবীর সামনে পর্দাহীন করে দিলাম, এই কারণে সেও যেমনিভাবে গুনাহগার হচ্ছে, আমিও এভাবে গুনাহগার হব। এজন্য খুব সতর্ক থাকতে হবে। নিজে কখনো টিকটক করাও যাবে না, এবং আমার কাছের মানুষ যদি কেউ টিকটক করে তাকে যে কোনোভাবে এই ধ্বংসের ভয়াল থাবা থেকে বিরত রাখতে হবে। এবং আপনারা এটাও জানবেন হয়তোবা, অনেক ফ্যামিলিতে দেখা যায় বিচ্ছেদ এই কারণে হচ্ছে, স্ত্রী বলছে আমি টিকটক করব, স্বামী টিকটক করতে দিচ্ছে না, ফলে দেখা যায় স্ত্রী বলছে না, আমি প্রয়োজনে সংসার ছাড়বো, তো টিকটক ছাড়তে পারবো না। ঠিক মাদক যেরকমভাবে নেশা, এই টিকটক এটাও একটা নেশা। এজন্য কোনো অবস্থাতেই আমাদেরকেও এবং আগামী প্রজন্ম এই ধ্বংসের মধ্যে যাতে না পড়ে যা, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে টিকটক সহ সব ধরনের গুনাহের এই সমস্ত বিষয় পরিহার করে চলার তৌফিক দান করুন।